পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, যেটা তোমাদের পরের মাসে শুরু হচ্ছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। তোমাদের যাদের ফিলোসফি জেনারেলে অর্থাৎ CCGE 4 আছে, তাদের জন্য আমরা শেষ মুহূর্তের একেবারে সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো যদি পড়ো 5 বা 10 নম্বরের, তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তার আগে চলো আমরা একটু মার্কস ডিভিশনটা দেখে নিই। এইটা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে GECC 4, যেটা ফিলোসফি অফ মাইন্ড, যে তোমাদের সাবজেক্টের নাম, পেপারের নাম। তার 10টা MCQ থাকবে, অর্থাৎ 10টা লিখতে হবে। 12টা থাকবে MCQ, 10টা লিখতে হবে। 5 নম্বরের 5টা লিখতে হবে, 8টি থাকবে। এবং 15 নম্বরের 2টো লিখতে হবে, 4টি প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট 65 নম্বরের পরীক্ষার নাম মার্কস ডিভিশন। আর 65 নম্বর তো তোমাদের বাকি যে 35 নম্বর, সেটা তো তোমাদের জানোই হয়ে গেছে। তা চলো এবার আমরা সাজেশান শুরু করি। প্রথমে আমরা 5 মার্কসের সাজেশান শুরু করছি। দেখো, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, পরিজ্ঞান বলতে গেস্টালবাদীরা কী বুঝেছেন। 3, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব, আলোচনা হয়। 4, বিস্তৃতির কারণগুলি আলোচনা করো। এটা দেখো, বিস্তৃতির কারণ এখানে 5-এ আছে, 10-এরও একটা অংশ আছে। আর এই প্রসঙ্গেই বলে রাখি যে 5-এর কোনো একটা জিনিস সেটা কিন্তু 10ও আসতে পারে জুড়ে জুড়ে। আবার 10-এর কোনো একটা প্রশ্ন সেটা কিন্তু কেটে, অর্থাৎ যেখানে ধরো 6+4 আছে, সেখানে একটা পার্ট 5-এর আসতেই পারে। কাজেই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। 5 নম্বর প্রশ্নটা দেখো, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। 6, বুদ্ধাঙ্ক কাকে বলে বা IQ। 7 নম্বর, মন ও চেতনা কি সমব্যাপক, যুক্তি দাও। 8 নম্বর, স্বপ্নকৃতি কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। 9 নম্বরটা কাটা আছে, কিন্তু আমরা নাম্বারটা আর কাটিনি, কাজেই 10-এরটা 9 হবে, আমি ওইভাবে রেখে দিয়েছি। যাই হোক, থর্নডাইক প্রদত্ত শিখনের সূত্রগুলি লেখো। 11, বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য লেখো। এবং লাস্ট কোশ্চেন 12 কোশ্চেন, কালিক ও মানসিক বয়সের মধ্যে পার্থক্য লেখো। এই যে 12টা কোশ্চেন, এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 7খানা 3টে স্টার আছে এবং 2খানা 2টো স্টার আছে, বাকি 2টো কোনো স্টার নেই। এই কোশ্চেনগুলো স্টারের 3টে স্টারেরগুলো আগে ভালো করে পড়ে যাবে, খুব ভালো করে পড়ে যাবে। এবং এখন তো তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, যেটাই পড়বে সেটা কিন্তু লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে নাম্বার খুব ভালো, অবশ্যই খুব ভালো হবে। এবার চলো আমরা 10 নম্বর শুরু করি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এবার এই 10 নম্বর শুরু করছি। দেখো, 10 নম্বরে 4টে কোশ্চেন থাকে, তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে, 15 নম্বরে তা প্রথম প্রশ্ন হচ্ছে, প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল মতবাদীদের মতবাদ বিশদ আলোচনা করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক। 2 নম্বর প্রশ্নটাও তাই, একই অবস্থা। শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন, অর্থাৎ প্রচেষ্টা ও ভুলের সংশোধন, যে থর্নডাইকের মতবাদটি ব্যাখ্যা করো। এটা থর্নডাইকের মতবাদ দিয়েও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবং এই মতবাদটি কতটা গ্রহণযোগ্য, অর্থাৎ সমালোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, স্মৃতির মূল উপাদানগুলি ব্যাখ্যা করো, অনুষঙ্গের নীতিগুলি আলোচনা করো। এবার দেখো, যেটা বলছিলাম 5 নম্বরের সাজেশান দিতে গেলে, স্মৃতির মূল উপাদানগুলি ব্যাখ্যা করো, এটাই হয়তো 5ই এলো। বা পরের যে পার্টটা, অনুষঙ্গের নীতিগুলো আলোচনা করো, এটাও হয়তো 5-এ আসতে পারে। 4 নম্বরের প্রশ্নটা দেখো, বিস্তৃতি কাকে বলে, এটাও 5 নম্বরে আসতে পারে কিন্তু। কারণগুলি কি, এটাও 5-এ আসতে পারে। বা বিস্তৃতি ক্ষেত্রে সব ক্ষেত্রেই অভিশাপ, এটাও 5-এ আসতে পারে। কাজেই বুঝতেই পারছ যে 10-এরগুলো টুকরো টুকরো করে কিন্তু 5-এও আসতে পারে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, সব ইচ্ছায় কি ইচ্ছার পরিতৃপ্তি, ফ্রয়েডের মতবাদটি আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপ্নকৃতি বিশদ প্রক্রিয়া ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন দেখো, বুদ্ধি কাকে বলে, বুদ্ধি সম্পর্কে বিনেসিম অভিজ্ঞতাটি আলোচনা করো। এই অভিজ্ঞতাটি ত্রুটির আলোচনা করো। আবার কাজে এই যে 6টা কোশ্চেন 10 নম্বরের 15 নম্বরের, এই প্রশ্নের মধ্যে দেখো 4টে প্রশ্নে আছে 3টে স্টার। এই 4টে কোশ্চেন এবং বাকি যে 2টো কোশ্চেন, এই কোডটাও একটু দেখে যাও যাতে তোমরা লিখতে পারো। এবং এর মধ্যে থেকে অবশ্যই কিন্তু তোমরা 2টো পাবে, এই 6টার মধ্যে থেকে বা 4টের মধ্যে থেকে অবশ্যই কিন্তু 2টো পাবে। কাজে আমি বলবো 6টাই একটু দেখে যাও। আর ভালো করে প্রথম 4টে, যেগুলো 3টে করে স্টার আছে আর কি,
মানে 1, 2, 4, 5 এইগুলো খুব ভালো করে দেখেছো, আর বাকি যে 3 আর 6 এটাও কিন্তু একটু দেখেছো। কাজে এইগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে দুটো কমন পাওয়ার কথা, কারণ দুটোই তোমাদের লিখতে হবে, অবশ্যই কমন পাবে। এবং খুব যদি লিখে প্র্যাকটিস করো এই কদিন যে বাকি আছে, সেগুলো যদি নোটগুলো লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে, কারণ তোমাদের অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে। কারণ একটা জিনিস পরিশ্রম করতে হবে, কারণ এখন পরীক্ষা এসে গেছে। তোমরা জানো মেধাবীরা ব্যর্থ হলে পরিশ্রমীরা কিন্তু কখনোই ব্যর্থ হয় না, বিল গেটসের এটা কথা। অর্থাৎ তিনি বলেছিলেন তিনি অনেক বুদ্ধিমানকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে কিন্তু জীবনে ব্যর্থ হতে দেখেননি। কাজে তুমি যদি পরিশ্রমী হও তাহলে কিন্তু অবশ্যই জীবনে সফল পাবে। ফিলোসফিটা পড়ো, অবশ্যই কিন্তু খুব ভালো নাম্বার উঠবে, শুধু পাস করবে না, এমনকি 65-র মধ্যে 55-60ও কিন্তু পেয়ে থাকো। বা 3 ইডিয়টস সিনেমাটা আমি একাধিকবার দেখেছি। সেখানে আমির খান বলেছিলেন যে কাবিল বানো কামিয়াব ঝাঁক মার के পিছে দৌড়গি। সত্যি তোমরা যদি উপযুক্ত হও তার জন্য পরিশ্রম দরকার, তার জন্য অধ্যবসায় দরকার। এবং এই প্রশ্নগুলো যদি পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে 23-24 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি এই প্রশ্নগুলো কিন্তু যদি পড়ো অবশ্যই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। অগ্রিম শুভেচ্ছা রইল, তোমাদের পরীক্ষা সব পরীক্ষা খুব ভালো হোক।